উড়বো বলে ঝাঁপ দিয়েছি, মরবো না কে জানে। এই আমায় দেখে হঠাৎ এমন চমকে ওঠার মানে, সে তো সবাই জানে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? ইন্ট্রোতে তোই দেখতে পেলেন যে কি হবে, মূলত খিচুড়ি আর ডিম ভুনা বানাবো। তো শুভ সন্ধ্যা। সন্ধ্যায় কে কে যা খেয়েছেন অবশ্যই জানাবেন। আর আমাদের সন্ধ্যায় এই যে আমরা চা নিয়ে বসে পড়েছি। আর এর মধ্যেই ঠাকুমা এসেছিল, তো ঠাকুমাকে বললাম তুমি বসো, চা খেয়ে যাও। তো সে আবার আমার কষ্টটা দেখে একদমই নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমাকে একটু শিলপাটায় মশলা বেটে দিয়ে গেল। আর এখন এই যে আমি খিচুড়ি যেহেতু রান্না করব, চাল আর ডালটা সুন্দর করে মিশিয়ে এখন ধুয়ে নেব। আর ঠাকুমা হচ্ছে মশলাটা বেটে দিচ্ছিল আর বলছিল দেখ কি সুন্দর করে বেটে দিচ্ছি, শিলপাটায় মশলা বাটলে অনেক টেস্টি হয় খাবারগুলো, মানে বাটা মশলার রান্নার টেস্ট অন্যরকম। তো আমিও শুনছিলাম, আর যেহেতু বাসায় মরিচির গুঁড়ি শেষ হয়ে গিয়েছিল, এজন্য ঠাকুমাও বেটে দিল, আমারও ভালোই হলো। এখন এই যে চালগুলো সুন্দর করে ধুয়ে নেব পরিষ্কার করে। যে কোনো কাজই পরিষ্কার করে করা ভালো, কারণ প্রত্যেকটা কাজেই যদি হেলামি থাকে তাহলে সেই কাজটা কখনোই সফলভাবে করা হয় না। যাই হোক, আমি এই যে সুন্দর মতো চাল ধুয়ে নিয়ে এখন মশলাগুলো শিলপাটায় বেটে নিচ্ছি, মানে আদা জিরা তো ঠাম্মাই বেটে দিয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুনটা সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। আর বাবা এদিকে আমাকে হেল্প করছিল, কারণ তার ছোট্ট মেয়েটা এত কষ্ট করছে একা একা, যেহেতু গ্রামের বাড়িতে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে। আর বাহিরের রান্নাঘরে রান্না করতে কিন্তু ভীষণ ভীষণ কষ্টে, তাই আর কি বাবা এই যে সুন্দর মতো ডিমগুলো ছুলে দিল। আর এখন এই যে এখানে আমি সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। গ্রামে কাজ করা যে কি পরিমাণ কষ্ট ভাই রে ভাই! এই যে এখন এই যে মাটির চুলাটা ধরাতে হবে, এটা ভেবেই তো আমার মাথা নষ্ট। যাই হোক, মাথা নষ্ট করার কিছু নেই, বাবা যেখানে আছে সেখানে আমার কোনো চিন্তাই নেই। বাবা এই যে আমাকে চুলাটা ধরিয়ে দিল। আর আমি ডিমগুলো কেটে নিচ্ছিলাম, কারণ আমি হচ্ছে ডিম ভাজতে গেলে শুধু ডিম থেকে তেল ছিটে এসে আমার গায়ে লাগবে। ওকে, এই জন্য আর কি আমি সুন্দর করে কেটে কেটে দিলাম, যাতে হচ্ছে আমার গায়ে তেল না আসে। আর এখন এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আমি কিন্তু তেমন রান্না বান্না পারি না, মোটামুটি চেষ্টা করি, ভালো লাগে এই আর কি। আর ডিম ভুনা আর খিচুড়ি তো আমার ভীষণ ভীষণ পছন্দের খাবার। আমার মতো কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন। আর বেশ অনেক দিন পর কিন্তু আমি যে এত লং একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি, মানে এখানে শেয়ার করার মতো তেমন কিছুই নাই, বাট আপনাদের সাথে একটু গল্প করার জন্যই শেয়ার করা এই আর কি। ডিম ভুনাটা কথা বলতে বলতে একদম কমপ্লিট। এখন এই যে চুলার উপর দারুচিনি, এলাচি, এরপর জিরা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে, কিছু পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন দিয়ে, তার মধ্যে হলুদ লবণ এগুলা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়ে এখন এই যে চাল দিয়ে দিয়েছি, মানে ওই যে মিশিয়ে রাখা চাল ডাল ধুয়ে রেখেছিলাম যে ওইটা। আর এই যে দেখুন আমি মাটির চুলায় রান্না করছি। মাটির চুলাতে রান্না করা কিন্তু একটু কষ্টের, তাও মোটামুটি ভালোই হয়েছিল। এই যে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন এই যে সুন্দর মতো বেড়ে নিচ্ছি, প্রথমে বাবাকে দিয়ে দেবো, এরপর হচ্ছে আমি খাবো। যেহেতু আমার বাবা যখনই খাবার খায় পাতে কিছু না কিছু রেখেই যাবে, মানে বাবা হচ্ছে, আমি আজ পর্যন্ত আমি দেখলাম না যে আমার বাবা পুরোপুরি সবটা ভাত খেয়েছে। এই যে আমার বাবা খেতে বসে গিয়েছে, ঠাকুর নাম করে প্রণাম করে এখন খেয়ে নিচ্ছে। অ্যান্ড এই যে সুন্দর মতো আমি এটা রেডি করেছি ঠাকুমার জন্য দিয়ে দেওয়ার জন্য, যেহেতু ঠাকুমা চলে গিয়েছিল তখন বাড়িতে কাজ আছে জন্য আমি এটা বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে আমি খেয়ে নিচ্ছি। কি যে মজা হয়েছিল কি বলবো! আপনারা অবশ্য দেখেই বুঝতে পারছেন যে খিচুড়িটা অনেক বেশি মজাদার হয়েছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।